তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা, জিনা এটা অশ্লীলতা। আমরা প্রতিনিয়ত হাতের মধ্যে পকেটের মধ্যে জিনা নিয়ে ঘুরতে থাকি। স্মার্টফোনে যার বেশিরভাগ গুনাহ হয় আপনি স্মার্টফোন না চালানো। কোন আলেম আপনারে বলবে না যে চালাও না, কিন্তু বলবে যদি তোমার গুনাহ হয় তো তাহলে কেন চালাবা, এটা বলবে। আপনি অ্যাসাইনমেন্ট জমা দিবেন, এই জন্য স্মার্টফোন নিছেন। এখন তো 5-6-এই মোবাইল লাগে পড়াশোনা করতে। হ্যাঁ, কি এক করোনা আসলো, এই সময় শিখাইলো কি মোবাইল ছাড়া তো পড়া হবে না, বাস মিছিল দিয়া মোবাইল কিনো। 4-5-6-এর সন্তানের হাতে মোবাইল উঠায় দাও। এখন কি কয়টার মাধ্যমে অঙ্ক ইংরেজি এগুলো করে জমা দিতে হবে। এই যে জমা শুরু হলো, বাস হলো তো হলো, বাস। দেখেন আপনাকে কেউ বিরোধিতা করছে না, বাকি আপনি স্মার্টফোন দিয়ে যদি গুনাহ করেন তাহলে তো আপনি অন্যায় করছেন। আপনি যার সাথে কথা বলতেছেন ফোনে, তার সাথে কথা বলা যদি হারাম হয়, মুখের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে। তার সাথে ভিডিও কলে কথা বলছেন, তাকে দেখা যদি হারাম হয়, চোখের জিনা হচ্ছে। তাকে আপনি মেসেজ করতেছেন, হাতের জিনা হচ্ছে, কারণ তার সাথে আপনি কথা বলা হারাম। তাকে লিখছেন হাত দিয়ে, হাতের জিনা হচ্ছে আপনার। আপনি তাকে স্পর্শ করা হারাম, তার সাথে দেখা করলেন, চোখের জিনা হচ্ছে। যাকে সরাসরি দেখা হারাম, তাকে মোবাইলে ভিডিও কলে দেখাও হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয়, তাকে মোবাইলে দেখলো চোখের জিনা হয়। সহিহ বুখারী 6612 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। নিশ্চয়ই আল্লাহ আদম সন্তানকে জিনার পরীক্ষা করবেন। আদম সন্তানের উপর জিনার পরীক্ষা আল্লাহ অবধারিত করে দিয়েছে। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখ নামক এই যে চোখের মাধ্যমে যে জিনা হয়, এই জিনার পরীক্ষায় অসংখ্য অগণিত মানুষ প্রতিদিন এই পরীক্ষার মধ্যে পড়ে, ঠিক না? ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা হলো কল্পনা করা। যার সাথে আপনার কথা বলা হারাম, কথা বলার পর তাকে নিয়ে আপনি কল্পনার জগতে চলে গেলেন, অন্তরের জিনা হয়। আপনি আপনার সন্তানকে মনে করছেন পাশের ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে সে অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু আপনার জানাও নাই দরজার আড়ালে সে অসংখ্য অগণিত জিনার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। জিনা, চোখের জিনা, হাতের জিনা, অন্তরের জিনা। সত্যি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, অতএব এই কথা সত্য। আমাদের নবী সত্য কথা বলে। মানুষের মধ্যে সবচেয়ে সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলছিলাম রমজান মাস গুনাহ থেকে সংযত হয়ে আগে বেড়ে যাওয়ার মাস। তো ফেরেশতা বলে, আরে হইছে, থামো না, থামো এবার, থামো, আর কত, থামো। ও গুনাহ করে, ওরে বলে থামো, আর থামো না, আর কত গুনাহ করবা, থামো এবার। তা আমরা আজকে থেকে থেমে যাওয়া দরকার। হ্যাঁ, গুনাহ ছেড়ে দেওয়ার অভ্যাস করা। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে গুনাহ করব না, বলেন ইনশাআল্লাহ। এর মধ্যে কিছু গুনাহ আছে, এগুলা অভিশপ্ত গুনাহ। কি গুনাহ? এগুলার কারণে অভিশাপ আসে। সহিহ মুসলিমের হাদিস, 1978 নম্বর হাদিস। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 1978। মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনাদের পকেটের উস্তাদ অনুযায়ী 5018 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله من لعن والديه। যে ব্যক্তি তার মা বাবাকে অভিশাপ দেয়, আল্লাহ তাকে অভিশাপ দেয়। আপনি রোজা রাখছেন, তো মা বাবার অভিশাপ দেন, এটা কেমন রোজা রাখলেন? ইমাম সাহেবের কাছে এসে বিচার দেয়, হুজুর মালাকুল মাউত এত ঘরে আসে, আমগো বুড়াডারে দেখতে পারে না। চিন্তা করছেন কি ভয়ঙ্কর কথা বলে বাবার ক্ষেত্রে, মায়ের শানে কি বলে। কি হয়েছে ভাই, তুমি এমন করো কেন? খালি কাশে হুজুর, পাশের রুমে বসে। তো আপনার আব্বা বুড়া হয়ে গেছে, কাশবে না, কি করবে বলেন? আজকে ওনার একটা কাশি আপনার সহ্য হয় না। ছোটবেলায় আপনি 100 বার আব্বা বইলা 100 বার বিভিন্ন আবদার করছেন, প্রত্যেকটা বার একটা হাসি দিয়ে বলছে দিব দিব দিব, একবারও বলে নাই দিব না। কিন্তু আপনি কি বললেন? মরে না কেন?
লাআনাল্লাহু মান লাআনা ওয়ালিদাইহি, মা বাবাকে যে অভিশাপ দেয় আল্লাহ তাকে অভিশাপ দেয়, এটা ভয়ঙ্কর একটা গুনাহ, ভয়ঙ্কর পাপ। ওয়া লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করে তার উপর আল্লাহর অভিশাপ, এটা একটা ভয়ঙ্কর পাপ, আল্লাহ ছাড়া অন্যের নামে পশু জবাই করা। ওয়া লাআনাল্লাহু মান আওয়া মুহদিসা, যে ব্যক্তি কোনো বেদাতিকে আশ্রয় দেয় তার উপর আল্লাহর অভিশাপ। আপনি আপনার এলাকার 1 গন্ডা জমি, গন্ডা না কাটা এদিকে শতাংশ, আচ্ছা শতাংশ, যাই হোক ঠিক আছে, শতাংশই 2-3 শতাংশ জায়গা দিয়ে দিলেন কোনো বেদাতিকে, কেন? একটা আস্তানা বানান, আমরা 2 জনে মিলাজিলা বেদাত সাপ্লাই দিন। এই যে আপনি আশ্রয় করে দিলেন, আপনার উপর অভিশাপ, যারে করে দিলেন তার উপর অভিশাপ, কিন্তু আপনি রোজা রাখতেছেন, কিন্তু কোনো বেদাতিকে আপনি আশ্রয় দিলেন, আপনার উপর অভিশাপ। শুধু তাই না, এই মিম্বরে যদি কোনো বেদাতিকে বসায়া দেন আর তাকে কথা বলার সুযোগ করে দেন, এখানে কোনো বেদাতিকে বসায়া দিলেন, কি জন্য? যে সে কিছুক্ষণ আমাদেরকে নিয়ে নাচবে, গাইবে, টাইবে, এই নিয়তে বসায়া দিলেন। যারা যারা আয়োজন করছেন সবগুলোর উপর আল্লাহর অভিশাপ হবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল পরিবর্তন করে, জমিনের নিশানা পরিবর্তন করে, তার উপর আল্লাহর অভিশাপ। খাম্বা ছিল এখানে, হাজী সাহেব রোজাও রাখছে, খাম্বা কোথায় এখানে? হঠাৎ খাম্বা এখানে চলে এসছে। হাজী সাহেব খবর কি, খাম্বাটা এখানে আসলো কেন? তো বলতেছে টেনশন করেন না, তো খাম্বা এখানে আসলো কেন? পাওয়ারে আসছি। কিসে আছি? পাওয়ারে। কতক্ষণ? যতক্ষণ আছে এখানে থাকবে। তো চলে যাবে কখন? পাওয়ার গেলে আবার এখানে আসবে। ওয়ালাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদ, জমিনের নিশানা যে পরিবর্তন করে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, কানে কানে বলে দিবেন অভিশাপ হচ্ছে। এগুলো অভিশপ্ত কাজ না করা, আল্লাহ হেফাজত করেন। রোজা রাইখা একজনে মাদক বিক্রি করে, এমনি মাদক খায় না কারণ রোজাদার, এই জন্য খায় না, কিন্তু মাদক বিক্রি করে, এক্সপোর্ট ইনপুট করে আর কি আপনার, এর উপরে আল্লাহর অভিশাপ হবে। আবু দাউদের হাদিস, 3474 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الخمر, মদের উপর আল্লাহর অভিশাপ, মদের উপর আল্লাহর অভিশাপ। এখন মদের আবার বিভিন্ন নাম আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাইল, বিয়ার ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপা ইত্যাদি যা হচ্ছে আর কি সব। তো এই হলো আপনার মদের নাম। একজন আরেকজনের জিজ্ঞাসা, হুজুরে জানলো কেমনে? মনে হয় বিষয়টা এমন না, বিষয়টা হলো, আমি তো কম বলছি, আমার একটা বয়ান আছে মাদক সম্পর্কে, সেখানে মনে 30টার উপরে বলছি। মাদক কিভাবে হয়, কোত্থেকে চাষ হয়, কিভাবে আমদানি রপ্তানি হয়, আলোচনা আছে টোটাল ওখানে। মদের নাম পাল্টায় দেয় মানুষ, নাম দেয় বিয়ার কিন্তু মদ, নাম দিবে ভিন্ন কিন্তু মাদক। আর মানুষ যে মদের নাম পাল্টায় দিবে, এটাও আমাদের নবী বলে গিয়েছেন। কত সত্যবাদী আমাদের নবী, সুবহানাল্লাহ। ইবনে মাজার 4020 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من امتي الخمر يسمونها بغير اسمها, নবীজি বলেন আমার উম্মতের একদল মাদক সেবন করবে, মদের নামটা তারা পাল্টায়া দিবে, মাদক সেবন করবে, নামটা পাল্টায়া দিবে। ইউযাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তাদের মাথার উপর নায়িকা গায়িকারা নাচানাচি করবে, গান বাজতে থাকবে, আর তালে তালা তারা মদ পান করতে থাকবে। হাদিসে 3টি কথা বললেন, এক দিক দিয়ে মদ পান চলতে থাকবে, আরেক দিক দিয়ে বাদ্যযন্ত্র বাজতে থাকবে, আরেক দিক দিয়ে নর্তকী নায়িকারা নাচানাচি করবে। নবী বলছেন এটা হবে। বলেন কবে হবে? তো নামটা কি করবে? পাল্টায় দিবে। তো এই যে নাম পাল্টায় দিচ্ছে, মানে মদ বললে এটা যে শরমের ব্যাপার, ওই যারে জিজ্ঞেস করবেন মাদকের সাথে জড়িয়ে আছে, ও শরম পায়, ভাই আপনি কি করেন? না আমি তো মদ না, ওইটা তো আপনার ওই যে ফেন্সি ডিল, মানে ওইটা শরম, ও শরম পায়। আমাদের নবী তো বলছে মাদকের নাম পাল্টায় দিবে। আবু দাউদের হাদিস শোনাচ্ছিলাম, লাআনাল্লাহুল খামরা, মদের উপর আল্লাহর অভিশাপ। ওয়া শারিবাহা, মাদক যে সেবন করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়া সাকিয়াহা, মাদক যে পরিবেশন করে তার উপর আল্লাহর অভিশাপ। আপনাদের অনেক সন্তান আত্মীয় স্বজন ইউরোপ কান্ট্রিতে থাকে, তো হালাল উপার্জনও আছে, আবার হতে পারে তাদের এমন কোনো কাজ আছে যেই কাজে আবার মদ পরিবেশন করতে হয়, বলবেন এই অংশ কাজ করবা না,
ও এমনি নিজে মদ পান করে না, কিন্তু মদ পরিবেশন করা লাগে, বলবেন এটা করা যাবে না, কারণ এদের উপর আল্লাহর অভিশাপ। 4 নাম্বার ওয়াবাইআহা, মদ যে বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। 5 নাম্বার ওয়ামুবতাআহা, মদ যে ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। হাতে তাসবিহ আছে, মনে করেন ভালো মানুষ, এরকম মাইকে 2-3 মিনিটের বক্তব্য দেওয়ার সুযোগ নেই মাহফিলে এসে, তো বলবে ভাইজান আমরা এই পুরা মুন্সিগঞ্জ এলাকাকে, মুন্সিগঞ্জ তো নাকি, মুন্সিগঞ্জকে মাদক মুক্ত করব, এই জন্য আপনারা যারা আছেন মুরব্বী আর যারা যুবকরা আছো তোমাদের সমর্থন চাইতেছি। তো সবাই কয় ঠিক, পরে খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ এটার সাথে জড়িয়ে আছে। হ্যাঁ, এটা তো সঠিক হলো না বিষয়টা, অথচ উনি সব কাজ ভালো ভালো কাজ করতেছে, কিন্তু আড়ালে এই কাজগুলা চলছে, তো এটা তো সঠিক হলো না। ওয়াবাইআহা ওয়ামুবতাআহা, যে মদ বিক্রি করে তার উপর আল্লাহর অভিশাপ। ওয়ামুবতাআহা, যে মদ ক্রয় করে তার উপর আল্লাহর অভিশাপ। 6 নাম্বার ওয়াসিরাহা, যে মদ পরিশোধন করে, যে মদ উৎপাদন করে তার উপর আল্লাহর অভিশাপ। 7 নাম্বার ওয়ামুআতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ বা বিভিন্ন মদ নাম দেয়, তার উপর আল্লাহর অভিশাপ। 8 নাম্বার ওয়াহামিলাহা, মদ যে বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর অভিশাপ। যারা ড্রাইভিং করে জেনে শুনে যদি মাদক দ্রব্য বহন করে, বাস আল্লাহর অভিশাপ জেনে শুনে। 9 নাম্বার আল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। বলি না আউযুবিল্লাহ। কষ্টের বিষয় কি জানেন, আমাদের দেশ 90 ভাগের বেশি মুসলমান, এটা আমরা দাবি করি মুখে, সংখ্যা আর কি, কি বলেন তো সংখ্যা। এই সংখ্যা নিয়ে আমার দ্বিমত নাই, আমার মানে এটা নিয়ে লম্বা একটা লেখা আছে যে শুধু সংখ্যা, আমরা সংখ্যাতে এগিয়ে আছি, কি 90 ভাগের বেশি মুসলমান আমরা, এটা মানে গর্বের সাথে বলি। এটা যদি বিদেশের কেউ শুনে এরা ভাববে এই দেশে মনে হয় কোনো ধরনের অপকর্ম হয় না, যেখানে 90 ভাগের বেশি মুসলমান, অথচ বেচারা জানেও না এই যে দেশ রবি হয়। হজ করতে যাবেন আপনি কোথায়? হজে। তো হজে যাবেন, ওখানে আপনার বিভিন্ন জায়গায় বসাবে প্লেনে ওঠানোর আগে। ঘটনা চক্রে আমারে আমি হজে গেলাম যখন, যেই পাশে বসাইছে বাম পাশে তাকায় দেখি বিশাল বড় মদের বার। আমাদের 90 ভাগের বেশি মুসলমানের দেশে এয়ারপোর্টে আমরা গর্ব করি বলি কয় % মুসলমান, এইখানে যে বিশাল বড় ঘটনা চক্রে আমার এই জায়গায় বসাই দেব কেন, আর আমি কেন দেখলাম? তো এই হলো আপনার চলতেছে। আল্লাহ হেফাজত করেন। তো এই যে আপনার অপরাধগুলা, এখন একজনের রোজা রাখছে, আহ্বানকারী ডাইকে ডাইকে বলতেছে এই ভালো কাজের অন্বেষণকারী সামনে বাড়ো, আর খারাপ কাজ যারা করো থামো থামো। তো উনি রোজা রাখে, লাল কাপড় লাগায় বিরিয়ানি বেচতেছে। উনি রোজা রাখতেছে, উনি দিনের বেলা লাল কাপড়ের আড়ালে রিক্সাওয়ালাদেরকে চা খাওয়াইতেছে, বন খাওয়াইতেছে। তো এই যে কাজটা করতেছেন, একদিক দিয়ে সে রোজাদার, কিন্তু ফেরেশতা ডাইকা বলে আরে থামো, তুমি কি করতেছো এগুলা? তুমি তো সংযত হবা, তুমি তো উল্টা নাফরমানি করতেছো। তুমি সংযত হবা, তুমি নাফরমানি করছো কেন? এই প্রতি রাতে আপনার প্রথম রাত থেকে শুরু হয় এইভাবে আহ্বান করতে থাকে, আহ্বান করতে থাকে, হে কল্যাণ অন্বেষণকারী তুমি আগে বেড়ে যাও, অকল্যাণ অন্বেষণকারী তুমি এবার থামো। উনি রমজানের আগেও যে অপরাধগুলা করতো, রমজান মাসে রোজা রাখতেছে ঠিক, কিন্তু ওই অপরাধ তার চলমান। তো কি হলো? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম রমজান মাস আগে বেড়ে যাওয়ার মাস, সংযত হওয়ার মাস। রমজান মাস নেকি বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধি পাওয়ার মাস। এক মহিলা আনসারী নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিইমরাআতিন মিনাল আনসার ই'তামিরি ফাইন্না উমরাতান ফীহি তা'দিলু হাজ্জাতান। আনসারী নারীকে নবী বললেন তুমি রমজান মাসে উমরা করো, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনা আছে উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন মাই, রমজানে উমরা করা আমি নবীর সাথে হজ করার মতো। এই জন্য চান্সটা যাদের সুযোগ আছে নিয়েন, রমজানে উমরার চান্স নেওয়ার চেষ্টা করবেন, যে রমজান মাসে উমরা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। এই হলো আপনার রমজান মাস কেন শ্রেষ্ঠ। হ্যাঁ হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর কথা বলছে,
ও এক মহিলাকে বলছে রমজানে উমরা করো, রমজানে উমরা হজের সমতুল্য। তো জিজ্ঞাসা করছে হাদিস কিনা, হাদিস। নবীজি বলছেন রমজানে উমরা আমার সাথে হজ করার মতো। তো এই জন্য রমজানে যাদের সুযোগ হয় উমরা করা, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো রমজান মাস, নেকির মাস, কোরআন নাজিলের মাস, সওয়াব বহুগুণে বৃদ্ধির মাস।